আপনি কি কখনো রাতের অন্ধকারে একা একা বসে ভেবেছেন, এত দোয়া করছি কিন্তু কিছুই হচ্ছে না, আল্লাহ কি সত্যিই আমার কথা শুনছেন? আজকের ভিডিওটি তাদের জন্য যারা ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন কিন্তু মুখে কিছু বলতে পারছেন না। জীবনে এমন মুহূর্ত আসে, চাকরি নেই, সম্পর্ক ভেঙে গেছে, পরিবারে অশান্তি, শরীর অসুস্থ, মন আরও বেশি অসুস্থ। আর তখন মনে হয়, আমি কি এতটাই খারাপ মানুষ যে আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কি বলেছেন একটু শুনুন। সূরা ইনশিরাহ আয়াত ৫ থেকে ৬। নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। লক্ষ্য করুন, আল্লাহ একই কথা দুইবার বললেন, কারণ তিনি চান আপনি নিশ্চিত হন এই কষ্ট শেষ হবেই। আর সূরা বাকারায় আল্লাহ বলেছেন, আমি তোমার থেকে তোমার শাহ-রগের চেয়েও কাছে। তিনি ভুলে যাননি, কখনোই নয়, কখনো না। আপনি কি জানেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে কি কি এসেছিল? স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন, চাচা আবু তালিব মারা গেলেন, তায়েফে পাথর মারা হলো তাকে, সন্তান হারালেন বারবার। সেই বছরটাকে ইতিহাসে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর। তবুও তিনি থামেননি, কারণ তিনি জানতেন আল্লাহ আছেন। আর সেই কঠিন সময়ের পরেই আল্লাহ তাকে দিলেন মিরাজের সম্মান। আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহার কাছে নিয়ে গেলেন তাকে। তাহলে আমরা কি করব? সিজদায় কাঁদুন। আল্লাহ সবচেয়ে কাছে থাকেন যখন বান্দা সিজদায় থাকে। এই দোয়াটি পড়ুন, হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ছুঁড়ে দেওয়ার সময় এই দোয়া পড়েছিলেন, আর আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল। ধৈর্য ধরুন। ধৈর্য মানে চুপ করে থাকা নয়, ধৈর্য মানে আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাওয়া। আপনি একা নন, আল্লাহ আপনাকে দেখছেন, আপনার প্রতিটি চোখের জল তিনি গুনছেন। ইনশাআল্লাহ এই রাতের অন্ধকার শেষ হবেই। আল্লাহ আপনাকে ভুলে যাননি, কখনোই নয়। ইনশাআল্লাহ এই রাতের পরে সকাল আসবেই। আল্লাহ আপনাকে ভুলে যাননি, কখনো না। সূরা বাকারা ২১৬ নং আয়াতে আল্লাহ বলেছেন, হয়তো তুমি কোনো কিছু অপছন্দ করছো, অথচ সেটাই তোমার জন্য কল্যাণকর। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম।